ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পর্দার অন্তরালের মা, যখন মৃত্যুর সময় হয়ে যাবি, এক সেকেন্ড এদিকেও হবে না, এক সেকেন্ড ওদিকেও হবে না, সময় মতো মৃত্যু হয়ে যাবে। এই জন্য মৃত্যুর জন্য তৈরি হতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদেরকে তৈরি হয়ে থাকতে হবে, কারণ আল্লাহর পক্ষ থেকে কখন ডাক চলে আসবে আমরা কেউ বলতে পারবো না। ও মুসলমান ইমানদার, সব সময় আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে, কারণ মৃত্যু আমাদের নিকটে। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যখন সময় হয়ে যাবে, নির্ধারিত সময় মৃত্যু হয়ে যাবে, এক সেকেন্ড এদিকেও হবে না, এক সেকেন্ড ওদিকেও হবে না, সময় মতো মৃত্যু হয়ে যাবে। এই জন্য আমাদেরকে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, কাল কিয়ামতের ময়দানে তোমরা যে উঠবা, কি নিয়ে উঠবা, এই চিন্তা কি তোমরা করেছো? প্রত্যেকটা মানুষকেই কিয়ামতের ময়দানে উঠতে হবে। কিয়ামতের ময়দানটা অনেক বড় ভয়াবহ একটা দিন হয়ে যাবে, অনেক বড় ভয়াবহ একটা অবস্থা হবে। ওই কিয়ামতের ময়দানে সূর্য এক হাত ছ হাত আমাদের উপরে চলে আসবে। কঠিন বড় একটা মুসিবতের দিন ওই কিয়ামতের ময়দানটা আমাদের জন্য হবে। এই জন্য ওই দিনকে ভয় করতে হবে। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এরপর সূর্যের তাপ যেদিন বেশি হয়, এই সূর্যের তাপ আমাদের সহ্য হয় না, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, ঘাম ঝরতে ঝরতে আমাদের অবস্থা একেবারে কাহিল হয়ে যায়। দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এরপর আমরা ওই তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে যখন সূর্যটা এক হাত ছ হাত উপরে চলে আসবে, ও মুসলমান বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে ওই দিন ওই সূর্যের তাপকে আমরা সহ্য করতে পারবো? মাথার মস্তিষ্ক গলে টক বক করে ভাতের মারের মতো উতলাতে থাকবে, নাক কান বেয়ে বেয়ে পড়বে, কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওই কিয়ামত দিবসকে তোমরা ভয় করো। প্রত্যেকটা মানুষকে ওই দিন উঠতে হবে, প্রত্যেকটা মানুষকে আমার কাছে হিসাব দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ। ও মুসলমান, কেন ওই দিনকে ভয় করো না? ওই দিন কেউ কারো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন সন্তান সন্ততি, আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন কেউ কারো কাজে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। আপনাকে দেখে তারা পালিয়ে পালিয়ে যাবে, নাফসি নাফসি বলে পালিয়ে পালিয়ে যাবে। সবাই নিজের জীবন বাঁচানোর জন্য ওই দিন দৌড়াদৌড়ি করবে। দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়ে গেলে কত মানুষ আপনাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, আপনাকে উদ্ধার করে নিয়ে যায়, টাকা দিয়ে উদ্ধার করে, ক্ষমতা দিয়ে উদ্ধার করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে উদ্ধার করে। কিন্তু কিয়ামতের ময়দান এমন একটা দিন হবে, আল্লাহ পাক বলেন, ওই দিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না, কেউ কাউকে সাহায্য করবে না। এই জন্য তোমরা ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই কিয়ামত দিবসকে তোমরা ভয় করো, ওই দিন কেউ কারো উপকারে আসবে না। ও মুসলমান ইমানদার, আমরা আজকে দুনিয়ার মধ্যে আসার পরেই ওই কিয়ামত দিবস সম্পর্কে চিন্তা ফিকির করি না, আল্লাহর ভয় আমরা অন্তরে সেটেল করি না। আমাদেরকে যেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি জমাতে হবে, এই চিন্তা আমাদের অন্তরের মধ্যে নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। সবাই আমরা মৃত্যুবরণ করব। কোটিপতি বলেন আর গরিব বলেন, ফকির বলেন মিসকিন বলেন, সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। কেউ আমরা দুনিয়াতে থাকবো না। যার যখন ডাক চলে আসবে, তখন তাকেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। ও মুসলমান, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করো, পরকালের ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করো। যখন সময় হয়ে যাবে সবাই চলে যাইতে হবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিন্দারা বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন। হঠাৎ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনি কেন আমার কাছে এসেছেন? কি জন্য এসেছেন? তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হয়েছে, আপনার জান কবজ করা হবে, এই দুনিয়ার জমিন থেকে আপনাকে বিদায় নেওয়া লাগবে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ও ভাই আজরাইল,
এখনও মসজিদের কাজ বাকি আছে, এখনও হিসাব কিতাব বাকি আছে। আপনি আমাকে একটু হিসাব কিতাব বোঝাবার সময় দেন। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর, আপনার আর কোনো সময় দেওয়া হবে না, আপনার সময় শেষ হয়েছে, আপনি প্রস্তুতি নিয়ে নিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা আমাকে একটু চেয়ারের মধ্যে বসবার সময় দাও। আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আর এক মুহূর্ত সময় দেওয়া হবে না, আপনার সময় শেষ। সুলাইমান আলাইহিস সালামের দাঁড়িয়ে থাকা অবস্থায় আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তার জানটাকে কব্জ করে নিয়ে নিলেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, যিনি সারা জাহানের বাদশাহ এবং আল্লাহর একজন প্রিয় পয়গম্বর ছিলেন, তাকেও সময় দেওয়া হলো না। আর আপনি আমি কি? ও মুসলমান, এই জন্য মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকো। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করা লাগবে। যখন সময় শেষ হয়ে যাবে, ওই সময় যদি আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আর একটু আমাকে সময় দাও, দুনিয়ার মধ্যে তোমার গোলামি করব, তোমার ইত্তেবা করব, তোমার পথে আমার জীবন পরিচালনা করব, প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমি তাসবিহ পড়ব, তোমার প্রশংসা আদায় করব, তোমার হুকুমের বাইরে চলব না, ওই দিন আর কোনো সময় দেওয়া হবে না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে পাঠাইছি, দুনিয়াতে আমি তোমাকে চলার জন্য গাইডলাইন দিয়েছি, কোরআনুল কারীম দিয়েছি, অসংখ্য নবী আলাইহিমুস সালাম আমি আল্লাহ পাক পাঠাইছি, তোমাকে সঠিক পথ দেখানোর জন্য দিক নির্দেশনা তারা দিয়েছি। নবী আলাইহিমুস সালাম ছিল না, তাদের ওয়ারিসগণ উত্তরসূরিগণ ছিল ওলামায়ে কেরাম, তারা তোমাদেরকে কোরআন খুলে খুলে, কিতাব খুলে খুলে জাহান্নামের শাস্তির বর্ণনা দিয়েছি। এরপরও তোমরা এগুলো মানো নাই, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছো, তোমরা তোমাদের মতোই চলেছো, আমার পথে চলো নাই। আজ আর সময় দেওয়া হবে না, আজ তোমাদের কোনো সময় নাই, আজ তোমাদের ঠিকানা হলো জাহান্নাম, তোমাদের কাজকে জাহান্নাম যাওয়া লাগবে। ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা, আল্লাহর ভয় অন্তরে তৈরি করো, মৃত্যুর জন্য তৈরি হও। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। সময় থাকতে সময়টাকে কাজে লাগাও, ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের জীবনকে সাজাও। আজ মসজিদের মধ্যে প্রতিনিয়ত 5 বার মসজিদের মধ্যে হাইয়া আলা সলা বলে আহ্বান করে। তুমি নামে মুসলমান, দাবি করো তুমি একজন মুসলমান, কিন্তু মসজিদের মধ্যে আজান হয়, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও মসজিদের মধ্যে আসো না, আল্লাহর গোলামি করো না, আল্লাহর ইত্তেবা করো না। কিন্তু খাঁটি একজন ইমানদার তুমি দাবি করো, খাঁটি একজন মুসলিম দাবি করো, অথচ তুমি আল্লাহর গোলামি করো না, আল্লাহর ইত্তেবা করো না, ইমানদার দাবি করো। এমন ইমান নিয়া পরকালে পার পাওয়া যাবে না। ও মুসলমান ইমানদার, এই জন্য আমরা যদি আল্লাহর কাছে মাপ পাইতে চাই, পরকালে যদি নাজাত মুক্তি পাইতে চাই, আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইত্তেবা করার জন্য। আমরা যদি তার পথে পরিপূর্ণভাবে আমাদের জীবনটাকে সাজায় নিয়ে নিজের জীবনটাকে পরিচালিত করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে নাজাত মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায় নেবেন। ও মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দান যেহেতু অত্যন্ত কঠিন হবে, দু চোখটা বন্ধ হয়ে গেলে কবরের মধ্যে যাওয়া লাগবে। কবর অত্যন্ত একটা ভয়ানক জায়গা, কবর সাপ বিশ্বর জায়গা, পোকামাকড়ের জায়গা, কবর এমন একটা ভয়ানক জায়গা। দুনিয়াতে দু চোখ বন্ধ হয়ে গেলে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাকে ওই কবরের মধ্যে রেখে আসবে। কবরের মধ্যে কিভাবে তাড়াতাড়ি আপনাকে দাফন কাফন করা হয়, তাড়াতাড়ি তারা এই ব্যবস্থা করবে। দুনিয়াতে কত আপনজন, কত বন্ধু বান্ধব আপনার ছিল, কত আদরের প্রিয় আপনজন ছিল, আপনার প্রিয়তমা স্ত্রীও আর আপনাকে ঘরের মধ্যে রাখবে না। আপনি মরে যাওয়ার পরে তাড়াতাড়ি কিভাবে ওই বাজারের ওই কবরস্থানে আপনাকে দাফন করে দেওয়া যায়, সব সময় তারা এই প্রস্তুতি নিয়ে থাকবে। তাহলে আপনি বোঝেন দুনিয়ার কেউ আপনার আপন না, দুনিয়াতে আপনাকে কেউ বাঁচাতেও পারবে না। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওই কবরে যদি আপনি নাজাত মুক্তি পাইতে চান, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহকে আপন বানাতে হবে, আল্লাহকে বন্ধু বানাতে লাগবে, তাহলে ওই কবরের মধ্যে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু বানাও আমি আল্লাহকে এবং আমার বন্ধু রসুলকে। আমরা যদি আল্লাহকে বন্ধু বানাতে পারি, তার রসুলকে বন্ধু বানাতে পারি, ইমানদারদেরকে যদি বন্ধু বানাতে পারি, তাহলে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমরা আল্লাহ এবং তার রসুলকে বন্ধু হিসেবে গ্রহণ করো এবং যারা ঈমানদার সত্যের পথের পথিক যারা তাদেরকে বন্ধু বানাও। কিন্তু দুনিয়াতে আজকে ক্ষণস্থায়ী জীবন পাইয়া আমরা বন্ধু বানাই আজকে নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, আজকে আমরা নেতানেহাহু, এই ধরনের নাস্তিক মুরতাদ, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, মুসলমানদেরকে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চায়, মুসলমানের অস্তিত্ব দুনিয়ার জমিন থেকে যারা নিশ্চিহ্ন করতে চায়, তাদেরকে আমরা বন্ধু বানাই। কিন্তু আমরা আল্লাহ এবং তার রসুলকে বন্ধু হিসেবে গ্রহণ করি না, ইমানদারদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি না। আল্লাহকে বন্ধু বানাতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রসুল ইমানদারকে যদি আমরা বন্ধু বানাতে চাই, সত্যের পথে চলতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, মসজিদে এসে নামাজ পড়া লাগবে, মুখের মধ্যে দাড়ি রাখা লাগবে, সত্য কথা বলা লাগবে। এই জন্য আজকে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহকে বন্ধু বানাই না, রসুলকে বন্ধু বানাই না, ইমানদারদেরকে বন্ধু বানাই না। ও মুসলমান, আল্লাহকে বন্ধু বানালে কবরে আপনি শান্তি পাবেন। ওই কবরে চিন্তা করেন, কবরে যেহেতু আমাদের সবাইকে যাওয়া লাগবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে কবরের সামনে যখন দাঁড়াতেন, এত কাঁদতেন, কান্না করতে করতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে যেত। কেউ জিজ্ঞাসা করতো, ওসমান কবরের পাশে আসলে আপনি এত কান্না করেন কেন? এর কারণটা কি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা শোনো, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যদি আমি বেঁচে যাই আখিরাতের ময়দানে আমি বেঁচে যাব। আর যদি কবরের মধ্যে আমি ধরা পড়িয়া যাই, আখিরাতের ময়দানে আমি ধরা পড়ে যাব। এই জন্য আমি কান্না করি। ও মুসলমান, সাহাবীদের জীবনের দিকে তাকান, দেখেন কি রকম তারা ভয় করত। পরকালের ভয়, মৃত্যুর ভয়, কবরের ভয়, আল্লাহর জাহান্নামের আযাবের ভয় তাদের অন্তরের মধ্যে কেমন ছিল? ও মুসলমান ইমানদার, আপনার আমার দিলের মধ্যে এমন ভয় কেন নাই? আপনি কি মরবেন না? এই দুনিয়া থেকে আপনি চিরকাল ধরে থাকবেন। যেহেতু একদিন আমাদের চলে যাওয়া লাগবে, এই দুনিয়ার জমিন ছেড়ে যেহেতু আমরা সবাই চলে যাব, কেন এত অহংকারী দেখাও? কেন এত তাকাব্বরি দেখাও? কেন এত জুলুম করো, অন্যায় করো? ও মুসলমান ইমানদার, সবাইকে যেহেতু একদিন পরকালে চলে যাইতে হবে, সবাইকে যেহেতু কবর জগতে যাওয়া লাগবে, মৃত্যুবরণ করা লাগবে, এই জন্য অহংকারী বাদ দাও, তাকাব্বরি বাদ দাও, সব কিছু বাদ দিয়া আল্লাহর পথে নিজের জীবনকে সাজায় নাও। নিজের জীবনটাকে সিরাতাল মুস্তাকিম পথে পরিচালনা করো, তাহলে তোমার জীবনের মধ্যে তুমি শান্তি পাইবা। তোমার জীবনের মধ্যে এমন একটা শান্তি আসবে, দেখবা দুনিয়াতেও তুমি ভালোভাবে চলতে পারবা। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যেও আল্লাহ পাক তোমার কবরটাকে দুনিয়ার মতো আলোয় আলোকিত করে দিবেন। জান্নাতের নাজ নামত দিয়ে তোমার কবরটাকে ভরপুর করে দিবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা নেককার হবে, যারা ইমানদার হবে, কবরগুলো তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জান্নাতের নাজ নামত দিয়ে আল্লাহ পাক তাদের কবরগুলোকে ভরপুর করে দিবেন। আর যারা নাফরমান বেঈমান হবে, ওই কবরগুলো এমন একটা নরকে পরিণত হবে, জাহান্নামের গর্তে পরিণত হবে। কবর নাফরমান বেঈমান যারা, ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের দুই দিকের মাটি এমনভাবে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো ভেঙ্গে চুরমাচুর হয়ে যাবে। ডান দিকের পাঁজরের হাড় বাম দিকে আসবে, বাম দিকের পাঁজরের হাড় ডান দিকে চলে আসবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওই কবরের মধ্যে আপনার কেউ আপন হবে না। কবরের মধ্যে আপন হবে নেকামল, যারা কোরআনের পক্ষে চলবে, সত্যের পক্ষে চলবে, আল্লাহর পয়গম্বরের আদর্শ নিয়ে দুনিয়াতে চলবে। ওই কবরের মধ্যে একমাত্র তারাই শান্তিতে থাকবে। কবর তাদের সঙ্গে ভালো আচরণ করবে। কবর দেখবে না আপনি কত বড় টাকাওয়ালা ব্যক্তি, কবর দেখবে না কত বড় দলের প্রধান ব্যক্তি, আপনার ক্ষমতা কত বড়। কবর দেখবে নেকামল, যার নেকামল ওই কবরের মধ্যে ভালো হবে, কবর তাদের সঙ্গেই ভালো আচরণ করবে।